প্রধান অতিথি অধ্যক্ষ মাওলানা মোহাম্মদ আব্দুস সাত্তার। এটা কোন আব্দুস সাত্তার? জি 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 আমি ওইটাই বলছি, এটা কোন আব্দুস সাত্তার যার নাম শুনলে চার গাড়ি পুলিশ তো এলাকায় আসার কথা। ওনার নাম শুনলে স্বৈরাচারী সরকার চার গাড়ি পুলিশ আগে এলাকায় পাঠিয়ে দেয়। পরিবর্তন করে দিলেন কে? আরো জুড়ে বলেন কে? আমি কি বাস্তবেই এখানে আছি না স্বপ্ন দেখতেছি? এমলা থেকে আমি বাস্তবেই পোস্টার নাম পড়তেছি। হ্যাঁ, অধ্যক্ষ মাওলানা মোহাম্মদ আব্দুস সাত্তার ভাই খুব নির্যাতিত একটা মানুষ, ঠিক না? সকল নির্যাতন সহ্য করে অটল আছেন, এটাই ইমানের পরীক্ষা। কিয়ামতের ময়দানে আব্দুস সাত্তার সামনে ডাক দিবেন, কই আব্দুস সাত্তার, এদিকে আসো। আব্দুস সাত্তার আসবে, এবার বলবে তোমার আমলনামা দেখাও। ওই আমলনামার ভিতরে দেখবে 10-15টা মামলা উঠানো, দেখবে রিমান্ডে গিয়ে পিড়াইছে, অমুক জায়গায় অপমান করেছে, অমুক জায়গায় হেউ করেছে, সেও করেছে, দাঁড়ায় রাখছে, খাবার দেয় নাই, সকল মানুষের সামনে সবকিছু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ডিসপ্লের ভিতরে আল্লাহ প্রকাশ করে দিবেন। দেখো তোমাদের এলাকার আব্দুস সাত্তার রে এই জায়গায় জালিমরা নির্যাতন করেছে, সবাই দেখবে। রাতের অন্ধকারে অমুক জায়গায় এইভাবে নির্যাতন করেছে, অপমান করেছে। আল্লাহর কাছে আব্দুস সাত্তার দাঁড়িয়ে থাকবে। আল্লাহ বলবে, আব্দুস সাত্তার তুমি এই নির্যাতন গুলো কিসের কারণে সহ্য করছিলা? দুনিয়ার সম্পদ বেশি পাওয়ার জন্য নাকি দুনিয়াতে নাম ফুটানোর জন্য? কিসের জন্য তুমি এই নির্যাতন সহ্য করেছিলে? আব্দুস সাত্তার সেদিন কেঁদে দিয়ে বলবেন, আল্লাহ শুধু আপনার কোরআনের রাজ কায়েমের জন্য। আমার আর কোনো ইচ্ছা ছিল না, আমি কোন সম্পদ দুনিয়াতে চাই নাই, আমি কোন এলাকার ভিতরে কোন মানুষের সামনে কোন গৌরব চাই নাই, আমি কোন চেয়ার দখল করতে চাই নাই। আমি শুধুমাত্র টেমরাবাসীর কাছে একটা কোরআনের মেসেজ পৌঁছিয়ে দেওয়ার জন্য আমি শুধু টেমরাবাসীর ধারে ধারে গিয়েছিলাম। এটাই বুঝিয়েছিলাম, সৃষ্টি যার, আইন চলবে তার। পৃথিবীর ভিতরে মানুষের আইন দিয়ে কখনো টেমরার মানুষ চলতে পারে না, পারে না, পারে না। ঠিক না বটে? আল্লাহ তুমি আব্দুস সাত্তার ভাইরে কবুল করো। আমিন।